আছে মনে করেছেন। গত সরকারেও যেরকম দেখেছিলাম মদিনার ইসলাম, এখনও কিন্তু মদিনার ইসলামের কথাই বলছে, কিন্তু সব খালাস। একজন ফাঁসির আসামি, সে হলো মাওলানা। বোঝেন না ঘটনা? সে প্রকাশ্যে একজন রাষ্ট্রদ্রোহী বলছে যে এই দেশকে বাইরের শক্তি নিয়ে আমরা প্রয়োজনে খণ্ডিত করব। একজন দায়িত্বশীল মন্ত্রী, তিনি নিজের থেকে সাফাই দিচ্ছেন, স্লিপ অফ টাং। অথচ প্রথম আলোতে হামলায় আমাদের যে আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে, একজনও সেখানে ছিলেন না। তাদেরকে জামিন দেওয়া হয় না। জামিন করার পরে ডেইলি স্টার তাদের নামে ভুয়া আবার রিপোর্ট করে, তারা আতঙ্কের মধ্যে আছেন। আমাকে ফোন করেছেন আমাদের ভাইয়েরা যে কি করা যায়। পরে আমি বললাম, যারা আছেন যে নিজেদের গুতগুতি করে নিজেদের শক্তি ক্ষয় করার, তাদের কাছে একটু যান, তাদের কাছে সাহায্য চান। আমরা কি করব? আমাদের করার কি আছে? আমাদের নাম তো এক একজন এক একটা বলে। দেখেন, এই মডারেট শব্দটার উদ্ভব হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন 90-এর দশকে তালেবান এবং আল কায়দার জন্ম হলো। তখন পশ্চিমারা চিন্তা করলো যে আমাদের জন্য সিরিয়াসলি একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে ইসলামী আদর্শ। এদেরকে কিভাবে আমরা ডিফাইন করব, এদেরকে একটা ভাগ করব, এর বাইরের মুসলিমদেরকে একটা ভাগ করব। তখন তাদেরকে পশ্চিমা জগতের সবচেয়ে বড় থিঙ্ক ট্যাঙ্ক, আমেরিকাকে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাশীল বানানোর জন্য একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদের নাম হলো রেন্ড কর্পোরেশন। এই রেন্ড কর্পোরেশনের কাজ হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ গবেষণা করো এবং উন্নতি করো। গবেষণা আর উন্নতির উদ্দেশ্য হলো ইসলামকে ঠেসে ধরো, ইসলামকে বিকশিত হতে দিও না। তো এই রেন্ড কর্পোরেশন তাদেরকে বলল যে মুসলমানদেরকে একটা নতুন করে তাদের ডেফিনেশন তৈরি করতে হবে। সেই ইসলামটা মদিনার ইসলাম নয়, 1400 বছরের ইসলাম নয়। ইসলামটা হলো ওই ইসলাম যেটা পশ্চিমা জগতের জন্য হুমকি হবে না। ওই যে বাপুরাম সাপুরের কবিতার মতো, করে না কো ফুসফাস, মারে না কো ঢুস ডাস, তার কোনো দাঁত নেই, চোখ নেই, কিচ্ছু নেই, এই টাইপের ইসলাম, মানে আসমানের উপরে জমিনের নিচে। বলে সুফিবাদী। আপনি দেখবেন কাদিয়ানীদের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছি, শাহরিয়ার কবির গিয়ে ওখানে তাদের পক্ষে সংবাদ সম্মেলন করেছে, মনে আছে? এবং চরমনাই পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি, তারা যখন এই দেওয়ানবাগে আক্রমণ করেছিল, তখন আমরা ছাত্র, আমার মনে আছে, তখন ওই বক্সিবাজারে গিয়ে তখনও তাদের পক্ষে সাফাই গিয়েছে শাহরিয়ার কবির। রসুনের গোড়া এক জায়গায়। কারণ মডারেট ইসলাম, মডারেট মুসলিম তৈরি করার তাদের যে এই দেশের যে সমস্ত সোল এজেন্ট, তারা হচ্ছে এরা। আর এদেরকে মদিনার সরকার লালন পালন করেছিল। যাই হোক, দেখেন, ওরা এরপরে যখন 2001 সালে টুইন টাওয়ারের ঘটনা ঘটলো, তখন তারা বললো না, এখন আমাদের সব প্রকল্প একটাই, আমাদেরকে মডারেট মুসলিমকে পৃথিবীতে প্রসারিত করতে হবে। মডারেট মুসলিম ছাড়া অন্য সবাইকে র্যাডিক্যাল ইসলাম, র্যাডিক্যাল মুসলিম, ফান্ডামেন্টাল, তারা মৌলবাদী, তারা জঙ্গিবাদী, এগুলো বলতে হবে। আফসোস, আমরা টুপিওয়ালারা নির্লজ্জের মতো, বেহায়ার মতো শত্রুদের শেখানো শব্দ আমাদের ভাইদেরকে ঘায়েল করার জন্য বলি। এক হুজুর আরেক হুজুরকে বলে অমকে জঙ্গি, লজ্জা করে না? হায়া নাই আপনার? এই শব্দ বলে আপনাকে শত্রুরা আপনাকে চিহ্নিত করে, আপনি আপনার শত্রুকে ঘায়েল করার জন্য, আর শত্রুকে বন্ধু বানাতে আপনি এই সমস্ত শব্দ ব্যবহার করেন। আমাদের শিক্ষা হওয়া উচিত। দেখেন, এই পশ্চিমারা মডারেট মুসলিম বলতে কি বোঝায়, তারা সংজ্ঞা নির্ধারণ করেছে। তারা সংজ্ঞায় বলেছে, লম্বা কথা আমি ছোট করে বলছি, তারা বলছে মডারেট মুসলিম বলতে পশ্চিমা ভাবাপন্ন বা পশ্চিমের জন্য হুমকি নয় এমন মুসলিমদেরই বোঝায়। তারা বলছে পশ্চিমাদের জন্য হুমকি কারা? যারা শরিয়া আইন চায়, ইসলামের রিয়েল যে চিত্র সেটা চায়, অর্থাৎ বোরকা পরবে, পর্দা করবে, কোনো সমস্যা নেই। তবে কেন মুখ ঢাকার বিষয়টা কেন? দেবরের সামনে গেলে সমস্যা কি আমার ভাই? আচ্ছা, আমি এমপি হয়েছি, মুখটা আমার খোলা থাকতেই পারে। আমার যদি মুখটা খোলা না থাকে, তার কীভাবে এমপিগিরি করব? এই জন্য এমপি সাহেব, ইসলামী দলের এমপি, তিনি সংবাদ সম্মেলনে উনি আমাদেরকে নসিহত করছেন যে আমরা ইসলাম বুঝি নাই, পর্দা বুঝি নাই। মানে ওনার যেই ত্রুটিপূর্ণ ইসলাম, মডারেট ইসলাম, ওইটা আমাদেরকে হজম করতে বলছেন। এরা বুঝতে পারছেন না ইসলামের নাম দিয়ে মুসলিম, মডারেট মুসলিম হিসেবে তারা আসলে ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। যারা কিছু মানে না, এরা মুসলিম, তারা মুসলিম না। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। প্রত্যেকটা বিবাদের ক্ষেত্রে তাকেই বিচারক মানতে হবে। আপনারা কাকে বিচারক মানেন? আপনারা পশ্চিমাদেরকে বিচারক মানেন। সবচেয়ে আফসোসের বিষয়, আজকে পশ্চিমের চোখে যে ইসলাম, এই ইসলামকে যারা মোহনীয় করে, যারা এটাকে সঠিক মনে করে, আমরা তাদের দ্বারা আক্রান্ত হচ্ছি।